তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমিও চলেছি নিউ ব্লগ নিয়ে। তো গাইস, তোমরা থাম্বনেল থেকে নিচে বুঝে গেছো যে আজ কোন টপিক আমাদের ভিডিও হতে চলেছে। তো আজ এসছি আমাদের বাইক দেখতে, রেভেন রয়েছে এখানে। তো রেভেনে আমাদের টোটাল কস্টিং কত কি মডিফিকেশন এসছে সব কিছু তোমাদের এই ভিডিওতে আমরা ডিটেলসে বলবো। তো তার আগে বলে দিই যে যাদের কাছে হর্নেট রয়েছে তারা আমার সাথে ইনস্টাগ্রামে একটা গ্রুপে জয়েন হতে পারো। তো আমরা খুব তাড়াতাড়ি একটা ইনস্টা গ্রুপ ওপেন করতে চলেছি। তো যাদের হর্নেট রয়েছে তারা যারা রাইড করো বা যারা মোটো ব্লগ বানাও তাদের জন্য একটা গ্রুপ তৈরি করতে চলেছি আমরা। সব হর্নেট ভাইরা থাকবে। তো গাইস চলো বেশি কথা বাড়াবো না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। বলছি অনেকে চ্যানেলে আমার ভিডিও দেখছো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো নিশ্চয়ই। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো। তো চলো গাইস আমরা বাইকে আসা যাক। বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওতে আমরা বলবো যে আমাদের বাইকের মডিফাই করার জন্য কত কী খরচা কস্টিং এসছে, কী কী পার্টস অ্যান্ড কী কী মডিফিকেশন আমরা করেছি বাইকে। তো সেগুলো সব তোমাদের আমরা বলবো আজ। তো তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা চলো তোমাদেরকে আমাদের বাইকের A to Z পার্টসগুলো দেখাই অ্যান্ড কী কী মডিফিকেশন করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। তোমরা চলে আসবো আমাদের বাইকের র্যাপিংয়ের ওপর। তো গাইস দেখতে পাচ্ছ আমার বাইকটা যেই কালারে র্যাপ করা আছে। তো র্যাপিংয়ে আমাদের কস্টিং এসছে টোটাল 1500-এর কাছাকাছি কস্টিং এসেছিলো আমাদের। তো গাইস র্যাপিং হয়ে গেল। অ্যান্ড গাইস তারপরে আমাদের বাইকের ফ্রন্ট থেকে আমরা শুরু করব, ফ্রন্ট থেকে। তো গাইস ফ্রন্টে আমাদের একটা FZ-এর উইন্ডশিল্ড লাগানো রয়েছে, উইন্ডশিল্ড যেটা অ্যাকচুয়ালি FZ অ্যান্ড দেখবে হন্ডা যে ডিও স্কুটি রয়েছে তো ওতে লাগানো থাকে। তো ওই পার্টটা আমরা লাগিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে হোল করে লাগানো রয়েছে, দুটো চারটে স্ক্রু হোল করে লাগানো রয়েছে এখানে। তো চারটে হোল করে লাগানো রয়েছে এখানে। তো হোল করে আমরা স্ক্রু দিয়ে এখানে অ্যাটাচ করেছি। গাইস সেকেন্ডলি আমাদের চলে এসছে লাইট র্যাপিং। তো লাইট র্যাপিংয়ে দেখতে পাচ্ছি আমরা সামনে লাইটের লুকটা কিছুটা আমরা NS-এর মতো লুক দিতে চাইছিলাম। তো তার জন্য আমরা লাইটটা কিছুটা এইভাবে র্যাপিং করিয়েছি। অ্যান্ড গাইস তারপর ফ্রন্টে আমাদের চলে আসছে আমাদের দুটো ইন্ডিকেটার। তো এটা আমাদের 4টে সেট ইন্ডিকেটার এসেছিলো। তো 4টে সেটের মধ্যে আমরা ফ্রন্টে দুটো অ্যান্ড পেছনে দুটো লাগিয়েছি। তো এই ইন্ডিকেটারগুলো খুবই ভালো কাজ করে। অ্যান্ড গাইস তোমরা এগুলো লাগাতে পারো। এগুলো আমাদের কস্টিং এসছে প্রায় আই থিঙ্ক 300-400-এর কাছাকাছি কস্টিং এসেছিলো। এখানে উপরে লেখা রয়েছে এলজোন টার্বো। এগুলো আমাদের এলজোন থেকে আমরা নিয়েছি, এলজোন টার্বো। তো তোমরা অ্যামাজনে সার্চ করতে পারো, না আমি ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমাদের হ্যান্ডেলবারের উপরে তো দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ডেলবারের উপর কী কী পার্টস লাগানো রয়েছে এখানে। তো গাইস ফার্স্টলি আমরা চলে আসবো আমাদের হ্যান্ডেলবারের কোথা থেকে শুরু করবো গাইস আমি বুঝতে পারছি না। তো আমাদের লিভার গার্ডগুলোর উপর চলে আসবো আমরা। তো লিভার গার্ডগুলো আমাদের কস্টিং এসেছিলো 500-এর কাছাকাছি। তো এইগুলো আমরা অ্যামাজন থেকে কিনেছিলাম, ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড গাইস সেকেন্ডলি আমাদের চলে এসেছে লিভার, যেগুলো ব্রেম্বোর সিলিন্ডার অ্যান্ড ক্লাচ লিভার যেগুলো রয়েছে। তো গাইস এগুলো অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল নয়, এগুলো রেপ্লিকা। তো বুঝতেই পেরেছো রেপ্লিকা মানে কি। তো এখানে দেখছো এটা অয়েল চেম্বার রয়েছে, এটাতে পুরো ফুললি ওয়ার্কিং পার্ট এটা। তো এটা আমাদের কস্টিং এসেছিলো 2000-3000-এর কাছাকাছি প্রাইস এসেছিলো আমাদের এটা। গাইস তারপর চলে এসছে আমাদের হ্যান্ডেলে রয়েছে একটা চার্জার রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে। তো এটা আমাদের এক ধরনের চার্জার, যেটাতে আমরা মোবাইল চার্জ বা গোপ্রো সব কিছু চার্জ করতে পারবো। এটা আমরা অ্যাকচুয়ালি ট্যুরিংয়ের জন্য লাগিয়েছিলাম। তো এটা আমাদের অ্যাকচুয়ালি খুব ভালোই কাজ করছে। এটা আমার কস্টিং এসেছিলো 200-এর কাছাকাছি। তো তোমরাও লাগাতে পারো, অ্যামাজনে বা ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তারপর চলেছে আমাদের মোবাইল হোল্ডার। তো মোবাইল হোল্ডার দেখতে পাচ্ছি কিছুটা এইরকম। তো মোবাইল হোল্ডার দেখতে পাচ্ছি কিছুটা এইরকম, এখান থেকে ফোল্ড হয় এটা। তো এইভাবে আমরা 360 ডিগ্রি 360 ডিগ্রি আমরা এটা রোটেট করাতে পারবো। তো এটা আমার কস্টিং এসেছিলো 800-এর কাছাকাছি। তারপর আমাদের হ্যাজার্ডের সুইচগুলো রয়েছে এখানে। তো এটা আমাদের ফগ ল্যাম্পের সুইচ অ্যান্ড গাইস এটা আমাদের হ্যাজার্ডের সুইচ। দেখতে পাচ্ছি হ্যাজার্ড জ্বলছে এখানে। তারপরে গাইস চলে আসবো আমাদের রিয়ার মিরর। তো রিয়ার মিররগুলো দেখতে পাচ্ছ গাইস কেমন। তো এগুলো আফটার মার্কেটে আমরা লাগিয়েছিলাম। তো এগুলো আমাদের কস্টিং এসেছিলো 2000-এর কাছাকাছি কস্টিং এসেছিলো। তো এগুলো আমরা অ্যামাজন থেকে বাই করেছি, তোমরা চাইলে তোমরাও বাই করতে পারো, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো গাইস তারপরে চলে আসবো আমরা আমাদের বাইকের ট্যাঙ্কের উপর। তো ট্যাঙ্কের উপর আমাদের কিছু আফটার মার্কেট পার্টস লাগানো নেই। তো আমাদের এটা নিউ লাগানো ছিল বাট এখন পুরনো হয়ে গেছে। তো র্যাপিং দেখতে পাচ্ছেন গাইস, এখানে র্যাপিংয়ে আমরা লিখে দিয়েছিলাম রেভেন। তো আমাদের বাইকের যে নামটা দেওয়া রয়েছে রেভেন 160R। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা তারপর আমরা চলে আসবো আমাদের বাইকের ফ্রন্ট হুইল।
বিকজ ফ্রন্ট থেকে যেহেতু শুরু করছি তো ফ্রন্ট হুইলে চলে আসবো আমরা। ফ্রন্ট হুইলে আমাদের লাগানো রয়েছে এখানে অয়েল কেবিল, যেটা আফটার মার্কেট অয়েল কেবিল রয়েছে। তো এটা তোমরা অ্যামাজন থেকে বাই করতে পারো, অনেক রকমের নানান রকমের কোম্পানি হয়, তো যেটা বেটার হবে সেটাই লাগিও নিশ্চয়ই। তো রেড কালার, আমি রেড কালার লাগিয়েছি বিকজ আমাদের রেড কালার বাইকে কিছুটা টাচ আপ রয়েছে, তো তার জন্যই আমরা রেড কালার লাগিয়েছি এটা। তো এটা ব্লু কালার লাগালেও আই থিঙ্ক ভালো লাগতো, বাট আমি চাইলাম, আমার পার্সোনালি চয়েস ছিল রেড কালার, তার জন্য আমরা রেড কালার লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা কিছু লুকটা এরকম আছে। অ্যান্ড গাইস ফ্রন্টে আমাদের হুইল কভার রয়েছে। হুইল কভার আমাদের কস্টিং এসেছিল 400-600-এর কাছাকাছি, আই থিঙ্ক, আমি ঠিক মনে করতে পারছি না, বাট 400-এর কাছাকাছি প্রাইস এসেছিলো। তো দেখতে পাচ্ছ তোমরা, তো তোমরা চাইলে তোমরাও কিনে লাগাতে পারো, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড গাইস তারপরে আমাদের ফগ ল্যাম্পে চলে আসবো আমরা। তো আমাদের বাইকের যেটা ফগ ল্যাম্প রয়েছে, তো এলজোন টার্বো এটা মডেলের নাম, তো তোমরাও চাইলে এটা লাগাতে পারো। অ্যান্ড গাইস এর লাইটিং কালারটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট ইয়েলো রয়েছে, অ্যান্ড গাইস সেকেন্ডে গাইস হোয়াইট রয়েছে। তো দেখতে পাচ্ছ তো কিছুটা লুকটা এরকম লাগছে তো ফ্রন্ট থেকে, তো দেখে নাও একবার। তো গাইস তোমরা ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছ আমাদের বাইকের লুকটা কেমন আসছে। লাইটের পাওয়ারগুলো খুব ভালো, নাইটের জন্য খুব বেটার অপশান, তোমরা নাইটে লাগিয়ে এগুলো রাইড করতে পারো পরে, তো এইগুলো আমাদের খুব কাজে লাগছে। এনে গাইস তারপরে আমরা চলে আসে, অ্যান্ড তারপরে গাইস আমাদের বাইকে সেরকম কোথাও কিছু নেই। ব্যাক সাইডে আমাদের ব্যাক হুইল কভার লাগানো রয়েছে। তো ব্যাক হুইল কভারে আমাদের কস্টিং এসছে প্রায় 400-এর কাছাকাছি। দুটো সেট এসেছিলো আমাদের, সামনে অ্যান্ড পিছনে আমরা পুরো সেট লাগিয়েছি, এটা পুরো পেয়ার লাগিয়েছি, সামনে অ্যান্ড পেছনে পেয়ার। অ্যান্ড গাইস সামনে পেছনে আমাদের দুটো টায়ারও নিউ লাগানো রয়েছে, তো সামনে দুটো টায়ারের পেয়ার লাগানো রয়েছে সামনে অ্যান্ড ব্যাক সাইড। অ্যান্ড গাইস তারপর আমরা চলে আসি আমাদের পেছনে। তো তারপর আমরা চলে আসি আমাদের ব্যাক সাইডে তেমন কিছুই নেই। তো দুটো ইন্ডিকেটার আমরা যেটা লাগিয়েছিলাম আফটার মার্কেট, তো দেখতে পাচ্ছ আফটার মার্কেট ইন্ডিকেটারগুলো, এগুলো অ্যাকচুয়ালি ডিউক মডেলের। তো আমরা এগুলো লাগিয়েছি, এগুলো কস্টিং এসেছিলো আমাদের টোটাল 4টে পেয়ার নিয়ে এসেছিলো, কস্টিং 400-600-এর কাছাকাছি। তো দেখতে পাচ্ছ কেমন লাইটগুলো, আমাদের হ্যাজার্ডও লাগানো রয়েছে, হ্যাজার্ডের কস্টিং এসেছিলো আমাদের 400-এর কাছাকাছি। তো গাইস তোমাদেরকে সবই দেখালাম প্রায়, তো তোমাদের সব কিছুই দেখালাম। তো তারপরে চলে এসেছি আমাদের বাইকের ইঞ্জিনের কাছে। তো ইঞ্জিনের কাছে আমাদের তেমন কিছু লাগানো নেই, তো এখানে শুধু আমাদের গিয়ার লিভারের কভার লাগানো রয়েছে, এটা প্রো টেপের রয়েছে। তো এটা আমরা কিছুটা দেখতে পাচ্ছ এখানে টেপ দিয়ে লাগিয়ে রেখেছি এটা। তো অ্যাকচুয়ালি এটা আমাদের জুতোকে প্রোটেক্ট করার জন্য, বিকজ গিয়ার দেওয়ার সময় জুতোতে অনেক প্রেশার পড়ে, তার জন্যই আমরা এটা লাগিয়ে রেখেছি। তো তারপরে গাছ তেমন কিছুই নেই, এখানে আমাদের পাওয়ার লাইন লেখা ছিল, বাট লাইনের এন্ডটা উঠে গেছে, তো ধোয়া মোছার জন্য গাড়িটা এখান থেকে উঠে গেছে। তো গাইস আর তেমন কিছুই নেই, তোমরা দেখতে পেলে সব কিছুই। গাইস দেখো না এখান থেকে একবার। তো বন্ধুরা তোমাদেরকে সব কিছু আমি দেখালাম আমাদের এই ভিডিওতে, যে আমাদের বাইকে কী পার্টস লাগানো রয়েছে, কস্টিং কী আসবে তোমাদের। অ্যান্ড গাইস তো যদি আমি কিছু মিস করে থাকি সেটা ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পাবে। অ্যান্ড গাইস তোমরা বাইকটা দেখে নিশ্চয়ই বলো, তো বাইকটা দেখে নিশ্চয়ই বলো যে তোমাদের বাইকটা কেমন লেগেছে, কমেন্ট করে নিশ্চয়ই জানিও। অ্যান্ড গাইস চলো তোমাদের সাথে আগে নেক্সট ব্লগে দেখাবে। টিল দেন বি সেফ অ্যান্ড রাইড সেফ।